প্রতিদিন এই রাজকুমারী হাসি মুখে তার স্বামীর জন্য নাস্তা তৈরি করত, কিন্তু তার মনের মধ্যে সেই ড্রাগন স্বামীর জন্য কখনোই সত্যিকারের ভালোবাসা ছিল না। এই জন্য একদিন ড্রাগনটা যখনই শিকার করার জন্য চলে যায়, তখনই একজন সাহসী যোদ্ধা তাকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। কিন্তু তখনই রাজকুমারী সেই যোদ্ধার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায়। এরপর সেই যোদ্ধা রাজকুমারীকে বলে, আমি শুধুমাত্র 7টা বিশেষ মশলা দিয়ে তৈরি জাদুময় শরবত খেতে পারলে তোমাকে এই শয়তান ড্রাগনের হাত থেকে বাঁচাতে পারবো। এই জন্য রাজকুমারী অনেক পরিশ্রম করে সেই জাদুময় স্যুপটাকে তৈরি করে ফেলে। কিন্তু যখনই হিরো সেই স্যুপটাকে খেয়ে ফেলে, তখনই সে অজ্ঞান হয়ে মাটির উপরে পড়ে যায়। ঠিক তখনই সেই শয়তান ড্রাগনটা শিকার নিয়ে বাড়িতে ফিরে আসার পর যখনই দেখতে পায় তার বিছানার উপরে একজন মানুষ শুয়ে আছে, তখন সে অনেক রেগে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে মারার জন্য সামনের দিকে আগাতে শুরু করে। এই জন্য রাজকুমারী অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তখনই হিরোর ঘুম ভেঙে গেলে সে ড্রাগনের আগুন থেকে বাঁচার জন্য সেখান থেকে সরে যায়। এরপর তার তলোয়ার দিয়ে সোজা গিয়ে সেই ড্রাগনের গলা কেটে ফেলে, যার ফলে একটা ভয়ঙ্কর লড়াইয়ের পর অবশেষে হিরো ড্রাগনটাকে কেটে কুচি কুচি করে ফেলে। এই জন্য রাজকুমারী অনেক খুশি হয়ে হিরোর ক্ষুধা মেটানোর জন্য ড্রাগনের মাংস রান্না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সেই মাংসের ঘ্রাণ পেয়ে একটা গোবলিন নামের ভয়ঙ্কর রাক্ষস সেখানে চলে আসে, আর সেই রাক্ষসটার শুধুমাত্র অর্ধেক শরীর ছিল। এই জন্য সে যখনই দেখতে পায় হিরো ঘুমাচ্ছে, তখন সে হিরোর গলার মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়। এরপর গোবলিন রাজকুমারীকে ধরে বন্দি করে ফেলে। আর সকাল হলে সে রাজার কাছে গিয়ে বলে, আমি সেই লোক যে তোমার মেয়েকে ড্রাগনের হাত থেকে বাঁচিয়েছে, আর আমি এখন চাই আপনার ওয়াদা মতো আপনার মেয়েকে বিয়ে করতে। কারণ রাজা আগে ওয়াদা করেছিল যে রাজকুমারীকে বাঁচিয়ে আনতে পারবে তার সঙ্গে রাজকুমারীর বিয়ে করানো হবে। এই জন্য রাজা তার ওয়াদা মতো রাজকুমারীকে সেই রাক্ষসের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু রাজকুমারী সেই রাক্ষসটাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। কিন্তু তারা কেউই জানতো না যে সেই হিরো একটা জাদুময় উপায়ের মাধ্যমে আবারও জীবিত হয়ে গিয়েছে। এরপর হিরো যখনই জানতে পারে সেই রাক্ষসের প্রাণভূমরা একটা সোনার আপেলের মধ্যে লুকানো আছে, তখন সে ওই সোনার আপেলটাকে খোঁজার জন্য বের হয়ে যায়। এরপর সেটাকে খুঁজে বের করে সে রাজমহলে পৌঁছে যায়। এরপর সন্ধ্যার সময় যখনই গোবলিন রাজকুমারীকে বিয়ে করতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে হিরো দরজা ভেঙে রাজমহলে চলে আসে। কিন্তু তখনই হঠাৎ করে হিরোর হাত থেকে সেই প্রাণভূমরাটা পিছলে গিয়ে সোজা গোবলিনের দিকে চলে যেতে শুরু করে। কিন্তু ভাগ্য ভালো হওয়ার কারণে তখনই রাজকুমারী সেটাকে ধরে ফেলে। এরপর মাটিতে অনেক জোরে একটা আছাড় মারলেই তার ভেতর থেকে রাক্ষসের প্রাণভূমরাটা বের হয়ে আসে। তখনই রাজকুমারী সেটাকে তার পা দিয়ে পিষে ফেললেই গোবলিন ছায়ে পরিণত হয়ে যায়। যা দেখার পর রাজকুমারী অনেক খুশি হয়ে হিরোর কাছে চলে গেলে হিরো তাকে প্রপোজ করে দেয়, যার ফলে সবার দোয়াতে তারা বিয়ে করে নতুন একটা জীবন শুরু করে।